Hello friends, this is Shadhan Roy. I welcome everyone to my channel Easy and Useful Learning. I hope you all are doing well. বন্ধুরা, আমার মতো তোমরা যারা বাংলায় কথা বলো এবং ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে আগ্রহী তাদেরকে বলবো অবশ্যই আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটিতে আমি কতগুলো শর্ট ইংলিশ সেন্টেন্স বা বলতে পারো এভরিডে ইংলিশ ফ্রেজ নিয়ে আলোচনা করব। চলো তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে কী কী সেন্টেন্স রয়েছে। ফার্স্ট যে সেন্টেন্সটি আমরা বলছি সেটা হচ্ছে ডোন্ট ব্যাকবাইট। আড়ালে বা পেছনে নিন্দা বা কুৎসা করো না। আড়ালে নিন্দা করো না অর্থে ডোন্ট ব্যাকবাইট শব্দটি আমরা ব্যবহার করি। তো আগেই বললাম ব্যাকবাইট শব্দের অর্থ হচ্ছে কারো আড়ালে বা পিছনে বা কারোর অসাক্ষাতে বা অনুপস্থিতিতে নিন্দা করা হলে তাকে আমরা ব্যাকবাইটিং বলি। যিনি ব্যাকবাইট করেন তাকে বলা হয় ব্যাকবাইটার। ব্যাকবাইট শব্দের অর্থ হচ্ছে টু স্পিক এভিল অফ এনি ওয়ান ইন হিজ অ্যাবসেন্স অর বিহাইন্ড হিজ ব্যাক, অর্থাৎ কারো পিছনে বা কারোর অনুপস্থিতিতে তার সম্পর্কে মন্দ কথা বলা বা তাকে নিয়ে নিন্দা করা হলে আমরা ব্যাকবাইট কথাটা ব্যবহার করি। ব্যাকবাইট শব্দের সিনোনিমস হচ্ছে স্ল্যান্ডার, স্পাইট, ডিফেম এগুলি। সেন্টেন্স 2, দ্বিতীয় বাক্যটি হলো ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস। টুইস্ট কথার অর্থ হচ্ছে কথার উল্টো অর্থ করা। তো ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস কথাটির অর্থ হলো কথার উল্টো অর্থ করো না, অর্থাৎ কথা ঘুরিয়ে বলো না। তো টুইস্ট কথার অর্থ আমরা জানলাম, ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস কথাটারও অর্থও আমরা জানলাম। যদি তোমার কোনো কথা তুমি কাউকে বলেছো সেটা যদি কেউ ঘুরিয়ে বলে বা তার অর্থটাকে বিকৃত করে কেউ প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলতেই পারি ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস বা ডোন্ট টুইস্ট মাই ওয়ার্ডস। টুইস্ট শব্দটির অর্থ যদি তোমরা জানো তাহলে সেক্ষেত্রে এই বাক্যটি ব্যবহার করা বা বলা তোমাদের পক্ষে কঠিন হবে না। টুইস্ট কথাটার অর্থ আগেও বললাম, আর একবার বলি যে টুইস্ট কথাটির অর্থ হলো টু মিসপ্রেজেন্ট হোয়াট সামওয়ান হ্যাজ সেড। কোনো একজন ব্যক্তি যেটা বলেছে সেটাকে মিসপ্রেজেন্ট করলে তাকে আমরা টুইস্ট করা বলি। তো যদি এক্ষেত্রে এরকম হয় তোমার কথার অর্থটাকে কেউ অস্বাভাবিকভাবে বা ঘুরিয়ে অন্যের কাছে প্রেজেন্ট করছে তাহলে সেক্ষেত্রে তুমি তাকে বলবে ডোন্ট টুইস্ট দ্য ওয়ার্ডস, কথার উল্টো অর্থ করো না। থার্ড সেন্টেন্স, স্টপ অ্যান্সারিং ব্যাক। স্টপ অ্যান্সারিং ব্যাক, পাল্টা জবাব দেওয়া বন্ধ করো। পাল্টা জবাব দেওয়া বন্ধ করো। তো এখানে পাল্টা জবাব দেওয়া কথাটা অর্থে অ্যান্সার ব্যাক কথাটা ব্যবহার করা হয়েছে। অ্যান্সার ব্যাক সাধারণত তখন হয় যখন মুখের উপরে কারোর কথার উপরে তুমি রুক্ষভাবে একটু সজোরে বা বলতে পারো তুমি শিষ্টাচারহীনভাবে তাকে যখন কোনো রিপ্লাই দিচ্ছ তখন তাকে আমরা বলবো যে অ্যান্সার ব্যাক। অ্যান্সার মানে তো উত্তর দেওয়া, কিন্তু অ্যান্সার ব্যাক মানে পাল্টা জবাব দেওয়া। তাহলে আরেকবার বলছি, স্টপ অ্যান্সারিং ব্যাক কথাটির অর্থ হচ্ছে পাল্টা জবাব দেওয়া বন্ধ করো। অ্যান্সার ব্যাক শব্দটির যদি তুমি ইংরেজি ডেফিনেশনটা জানতে চাও তাহলে এইভাবে মনে রাখতে পারো, টু রিপ্লাই রুডলি অর ফোর্সফুলি অর ইম্পার্টিনেন্টলি টু আ পারসন। কাউকে রুক্ষভাবে বা সজোরে বা বলতে পারো যে শিষ্টাচারহীনভাবে উত্তর দিলে তখন তাকে আমরা বলবো অ্যান্সার ব্যাক। তো স্টপ অ্যান্সারিং ব্যাক, পাল্টা জবাব দেওয়া বন্ধ করো। নেক্সট সেন্টেন্স হলো ডু ইট রাইট। সঠিকভাবে করুন বা সঠিকভাবে করো। ডু ইট রাইট। ডু ইট রাইট মানে ডু সামথিং কারেক্টলি, সঠিকভাবে করো। ডু ইট রাইট। পরের সেন্টেন্স কিপ মাম। কিপ মাম কথাটির অর্থ হচ্ছে চুপ থাকো বা চুপ থাকুন। কিপ মাম। কিপ কোয়াইট। কিপ কোয়াইট অর্থেও আমরা ব্যবহার করতে পারি, আবার কিপ কোয়াইটের পরিবর্তে আমরা কিপ মাম কথাটাও ব্যবহার করতে পারি। কিপ মাম, কিপ মাম, চুপ থাকো। নেক্সট সেন্টেন্স দ্যাটস ট্রু। দ্যাটস ট্রু, এটাই সত্য। দ্যাটস ট্রু মানে দ্যাট ইজ ট্রু। দ্যাট ইজ ট্রু বা দ্যাটস ট্রু, এটাই সত্য। নেক্সট লেট হিম স্পিক। তাকে বলতে দাও। লেট হিম স্পিক, তাকে বলতে দাও। অথবা লেট হার স্পিক। লেট হার স্পিক, তাকে বলতে দাও। নেক্সট সামহাউ। সামহাউ কথাটির অর্থ হচ্ছে যেভাবেই হোক। যেভাবেই হোক বা যে কোনো কারণেই হোক। তো দুটো অর্থে আমরা ব্যবহার করতে পারি সামহাউ কথাটা, যেভাবেই হোক বা যে কোনো কারণেই হোক। যখন আমরা যেভাবেই হোক মানে এনি হাউ বা এনি মিনস, এই কথাটা যদি আমরা এই অর্থে ব্যবহার করি কোনো বাক্যেও আমরা সামহাউ কথাটা এইভাবে ব্যবহার করতে পারি যে হি ম্যানেজ টু এসকেপ সামহাউ। তো যে কোনোভাবেই হোক পালাতে সক্ষম হয়েছিল, যেভাবে হোক সে পালাতে সক্ষম হয়েছিল। হি ম্যানেজ টু এসকেপ সামহাউ। তাহলে সামহাউ কথাটা আমরা এখানে ব্যবহার করলাম যেভাবেই হোক এই অর্থে। তো হঠাৎ করে আমরা কথার মাঝে সামহাউ কথাটা ব্যবহার করতে পারি। সামহাউ মানে যেভাবেই হোক বা যে কোনো কারণেই হোক, এই কথাটাও আমরা সামহাউ
এই শব্দটা ব্যবহার করতে পারি। সামহাও যে কোনো কারণেই হোক এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন এটাকে যদি একটা সেন্টেন্সে আমরা ব্যবহার করি তাহলে এভাবে বলতে পারি, somehow it was easier to deal with him he was alone. Somehow it was easier to deal with him when he was alone. যখন সে একা ছিল তখন তার সঙ্গে ডিল করাটা অনেক বেশি সহজ ছিল। এবং এখানে somehow কথাটা আমরা সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করেছি। এটা অনেকটা সেন্টেন্স অ্যাডভার্ব হিসাবে somehow কথাটা বাক্যে ব্যবহার করা হয়েছে। আর প্রথম বাক্য যেটা আমরা বলেছিলাম হি ম্যানেজ টু এসকেপ somehow, এখানে somehow-টা একটা অর্ডিনারি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছিল। তো তোমরা যখন গ্রামার নিয়ে আমি যখন ভিডিওগুলো নিয়ে আসবো, গ্রামারে আমরা এই অ্যাডভার্বগুলোর ব্যবহার কীভাবে হয় এবং সেগুলো নিয়ে আমরা সম্পূর্ণ একটা কমপ্লিট ডিসকাশন এখানে করব, তখন তোমরা অর্ডিনারি অ্যাডভার্ব বা সেন্টেন্স অ্যাডভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পেয়ে যাবে। নেক্সট ওয়ান, ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট শব্দটির অর্থ হচ্ছে জোরাজুরি করা, পিড়াপিড়ি করা বা জেদ করা, বা আমরা বলতে পারি যে, তো যেটা বলছিলাম যে ইনসিস্ট শব্দটির অর্থ হচ্ছে জোরাজুরি করা, জেদ করা, বা বলা যেতে পারে কাউকে ফোর্স করা বা পিড়াপিড়ি করা। তো এখানে ইনসিস্টের কয়েকটা সিনোনিম আমরা জেনে নিই। পারসিস্ট বা আর্জ এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি ইনসিস্ট শব্দটির পরিবর্তে। তো ডোন্ট ইনসিস্ট কথাটা আমরা যখন আমাদের ভাষায় ব্যবহার করবো তখন তার মানে হচ্ছে জোরাজুরি করো না, জেদ করো না বা পিড়াপিড়ি করো না, এই অর্থে আমরা ডোন্ট ইনসিস্ট কথাটা ব্যবহার করব। ডোন্ট ইনসিস্ট, পিড়াপিড়ি করো না, জোরাজুরি করো না বা জেদ করো না। নেক্সট ওয়ান, বাইট ইয়োর টাং। টাং কথাটার অর্থ হচ্ছে জিহ্বা। বাইট কথার অর্থ হচ্ছে কামড়ানো। জিহ্বাকে কামড়িও না এরকম নয়। বাইট ইয়োর টাং কথাটির অর্থ হচ্ছে যে কোনো কিছু বলা থেকে নিজেকে বিরত করা। বাইট ইয়োর টাং মানে কোনো কিছু বলা থেকে নিজেকে বিরত করো। তো স্টপ ইয়োর সেলফ ফ্রম সেইং সামথিং দ্যাট ইউ উড রিয়েলি লাইক টু সে, এই অর্থেও তোমরা বাইট ইয়োর টাং কথাটা ব্যবহার করতে পারো। তার মানে কি, তুমি যেটা সত্যিই বলতে চাও সেই বলা থেকে নিজেকে বিরত করো, অর্থাৎ নিজেকে থামাও সেটা বলা থেকে। বাইট ইয়োর টাং কথাটা যদি তোমরা কোনো একটা সেন্টেন্সে ব্যবহার করতে চাও তো এভাবেও ব্যবহার করতে পারো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আই ওয়ান্টেড টু টেল হিম হি লুকড রিডিকিউলাস বাট আই বিট মাই টাং। মানে তাকে রিডিকিউলাস লাগছিল, এটা আমি বলতে চেয়েছিলাম কিন্তু আমি নিজেকে বলা থেকে বিরত রাখলাম। তো বাইট ইয়োর টাং কথাটার অর্থ গিয়ে দাঁড়ালো না, টু স্টপ ইয়োর সেলফ ফ্রম সেইং সামথিং দ্যাট ইউ উড রিয়েলি লাইক টু সে, অর্থাৎ তুমি সত্যিই যেটা বলতে চাও সেটা বলতে পারলে না, সেটা বলা থেকে নিজেকে বিরত করলে তখন বাইট ইয়োর টাং কথাটা ব্যবহার করতে পারো। তাহলে বাইট ইয়োর টাং কথাটার অর্থ হচ্ছে কোনো কিছু বলা থেকে নিজেকে বিরত করা বা কথা বলা থেকে নিজেকে আটকে দেওয়া বা নিজেকে থামানো, এই অর্থেও আমরা বাইট ইয়োর টাং কথাটা ব্যবহার করতে পারি। এর সহজ করে যদি বলা হয় বা বাইট ইয়োর টাং কথাটা ব্যবহার করতে যদি না চাও তাহলে বলতে পারো কিপ কোয়াইট। নেক্সট যে সেন্টেন্সটি আমি বলবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং ইউজুয়ালি এখন বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতেও দেখতে পাবে অ্যাঙ্কাররা অনেক সময় বলে থাকে, বা বলতে পারো যে এটা বহুদিন থেকে ব্যবহার হয়ে আসছে এবং এটা সাধারণত ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে। সেন্টেন্সটি বলি, টেক আ চিল পিল। টেক আ চিল পিল এই কথাটা ব্যবহার করা হয় মাথা ঠান্ডা করার অর্থে। তবে সর্বদা তোমরা কিন্তু টেক আ চিল পিল কথাটা ব্যবহার করতে পারো না, কারণ হচ্ছে এটা সাধারণত ইম্পারেটিভলি ইউজড হয়, অর্থাৎ টেক আ চিল পিল ইজ ইউজড অফেন ইম্পারেটিভলি, আদেশের সুরে যখন কেউ বলবে, অর্থাৎ কেউ খুব চিৎকার করছে, কেউ শাউট করছে, তার সেই শাউটিংটাকে থামানোর জন্য তুমি তার মতো করে উচ্চ স্বরে যখন তাকে ঠান্ডা হতে বলবে তখন তুমি টেক আ চিল পিল কথাটা ব্যবহার করতে পারো। তাহলে টেক আ চিল পিল কথাটির অর্থ হচ্ছে মাথা ঠান্ডা করো। টু কাম ডাউন, রিল্যাক্স অর স্টপ শাউটিং কথাটা ব্যবহার করা হয়। তো টেক আ চিল পিল কথাটা তোমরা কিন্তু ব্যবহার করার সময় একটু সাবধান থাকবে যে এটা সাধারণত আদেশের সুরে বা জরুরিভাবে কিছু বলার জন্য, কাউকে মাথা ঠান্ডা করার জন্য, তাকে নীরব হওয়ার জন্য যখন তুমি বলবে তখন কিন্তু মাথায় রাখবে এটা অনেকটা এর মধ্যে একটা রুডনেস আছে, যদিও এটা সেভাবে এখন আর ব্যবহার করা হয় না, যে মানে অনেকটা রুডলি বা আদেশের সুরে বা জরুরিভাবে বলার জন্য খুব জোরালোভাবে বলতে হবে তা নয়। কিন্তু তোমরা টেক আ চিল পিল কথাটা অলওয়েজ ইউজ করো না। তোমরা যেমন রিল্যাক্স, কাম ডাউন কথাটা ব্যবহার করতে পারো ইজিলি। এটা ব্যবহার করবে সাধারণত কেউ যখন খুব শাউট করছে, চিৎকার করছে তাদেরকে থামানোর জন্য, তখন তুমি তার উপরে তাকে বলতেই পারো টেক আ চিল পিল, টেক আ চিল পিল, মানে মাথা ঠান্ডা করো, স্টপ শাউটিং এই অর্থে ব্যবহার করো।
নেক্সট সেন্টেন্স বা বলতে পারো এটা একটা ফ্রেজ, নো ওয়ে। নো ওয়ে, আমরা বাংলা কথার মাঝখানে নো ওয়ে কথাটা মাঝে মধ্যে ব্যবহার করতেই পারি। নো ওয়ে মানে কোনোভাবেই না, কোনোভাবেই না, এই অর্থে আমরা নো ওয়ে কথাটা ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান, আই সাপোজ সো। আই সাপোজ সো। আই সাপোজ সো মানে আমারও তাই মনে হচ্ছে। তুমি কারোর সঙ্গে কোনো কথায় যখন এগ্রি করছো বা তার ভাবনার সঙ্গে তোমার ভাবনা মিলে যাচ্ছে, তখন তুমি কিন্তু এই কথাটা বলতেই পারো, আই সাপোজ সো, আমারও তাই মনে হচ্ছে। নেক্সট ইংলিশ ফ্রেজটা হচ্ছে ফর দ্য টাইম বিইং। ফর দ্য টাইম বিইং, আপাতত, মানে অ্যাপারেন্টলি। ফর দ্য টাইম বিইং, ফর দ্য টাইম বিইং, আপাতত। নেক্সট সেন্টেন্স, লেট ইট পাস। লেট ইট পাস। লেট ইট পাস মানে ছেড়ে দিন। লেট ইট পাস, ছেড়ে দিন। লেট ইট পাস কথাটির অর্থ হলো ছেড়ে দিন, অর্থাৎ বাংলায় ছেড়ে দিন কথাটার পরিবর্তে আমরা ইংরেজিতে অতি সহজে এই শর্ট সেন্টেন্সটি লেট ইট পাস কথাটা ব্যবহার করতে পারি। তো নমস্কার বন্ধুরা, আজকে তোমরা যারা এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি চাইবো এই ভিডিওটি যারা লাইক করছো, যারা এরকম ভিডিও আরও পেতে চাও, তারা অবশ্যই জানাবে যে কমেন্ট বক্সে যে এরকম আরও পার্ট আমরা আরও নিয়ে আসতে পারি কিনা, আরও এরকম এপিসোড আমরা আরও ভিডিও আনতে পারি কিনা। তোমাদের আগ্রহ দেখে আমি নেক্সট ভিডিওটার কথা ভাববো অবশ্যই। আর সেই সাথে বলবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার সবাইকে।